কোনোদিন এই কথাটা বলিনি, আজকে বলছি ক্যামেরার সামনে। আর যারা বলছে কালো ঠোঁট, কালুয়া, আমার খারাপ লাগে। ইন্টারেস্টিং করতে হবে। 1 2 3 ভাই প্লিজ তুই সাইড দে, আমি এখন গেট রেডি উইথ মি করব। ও মাই গড, আমি পুরোটা একসাথে বলতে পারি। তো গাইস এবার আমি রেডি হব কালী পুজোর জন্য। আর শাড়িটা দে। আমার বোন মুখটা রেডি হয়ে বসে আছে, অর্ধেকটা রেডি হয়ে। তারপরে আমি জানি না কেন এত বেশি কালো দিচ্ছে। হ্যাঁ আমি কালো, বাট এতটাও না যতটা ক্যামেরায় দিচ্ছে। তো আমি পরবো আজকে এই শাড়িটা, এই যেটা আমি পরেই নিয়েছি, এটার উপরেই পরবো। যেটা মিশো থেকে অর্ডার করেছে ওটা আবার রিটার্নও করে দেবে। না রিটার্ন করবো না, সেটা আমার খুব ভালো লেগেছে। মুখটা তো ক্লিন করেই নিয়েছিলাম। দুষ্টু নিভিয়া ক্রিমগুলো বলি যে এটার মধ্যে বিয়ে করে রাখতে, দেখ কেমন ছড়িয়ে গেছে এগুলো সাইড দিয়ে। ওই ঘরে আমার বোন শাড়ি পরছে, শাড়ি বেশি বড় হয়ে গেছে। আমরাও পরতাম না বাবা শাড়ি এত। গোলাপি শাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে। আমি ভাবিনি অনলাইনে শাড়ি এত সুন্দর আসে। ভেবেছিলাম এত কম দামে এত ভালো শাড়ি। তখন আমি ভাবলাম একদিন, আমি ভেবেছিলাম সত্যি যে একদিন পরে আমি রিটার্ন করে দেবো, বাট স্টিল শাড়িটা আমার খুব ভালো লেগেছে। তো আমার শাড়ি পরা তো কমপ্লিট, এবার মুখে কিছু করার নেই। ভাবছি আইলাইনারটা পরবো আজকে, আমি জানি না কেমন লাগবে, তো ট্রাই তো করাই যায় না। এখানে পরা যাবে না, না লেটকে যাবে। আমি আইলাইনার পরে চলে এসেছি। গাইস তোমাদের মধ্যে অনেকের প্রবলেম আছে, আমার ঠোঁট নিয়ে। আমি জানি না কেন ভাই, আমার ঠোঁট লোকের প্রবলেম কেন। বাট একটা কথা বলবো, আমি প্রাউড আমার এই ঠোঁট নিয়ে। অন্তত আমি আমার ঠোঁটটা নিয়ে একটা ছবি তো অন্তত পোস্ট করতে পারছি। আর যারা বলছে কালো ঠোঁট, কালুয়া, আমার খারাপ লাগে অ্যাট দ্য মোমেন্ট, বাট তারপরে আর লাগে না। আমি ভাবি আমার এই কালো মুখটা নিয়ে আমি অন্তত ছবি তুলে একটা জায়গায় পৌঁছতে পেরেছি। যারা কমেন্ট করছে তাদের নিজস্ব ডিপিটা পর্যন্ত দেওয়া নেই, মানে বুঝতে পারছো তো? তাই আমি এখন আর কারো উলফাল কমেন্ট নিয়ে দেখো, কান্নাকাটি আমি কখনোই করি না। আমি খুব এমন পার্সন যে আমি খুব তাড়াতাড়ি মুভ অন করতে পারি লাইফে, ঠিক আছে? যদিও বা প্রথমবার করতে পারিনি লাইফে, বাট ঠিক আছে, এখন একটু খারাপ লাগে কিছু কিছু জিনিস দেখে, বাট এখন অভ্যাস হয়ে গেছে, আর লাগে না। অনেকদিন পর না প্রথমবার আমি মাস্কারা, মানে প্রথমবার না, প্রমোশনের সময় দিতে হয়েছিল, আর তারপরে এখন দিচ্ছি। আশা করছি ভালো লাগবে। আর তোমাদেরকে যে কানেরটা দেখাবো বলছিলাম, হ্যাঁ তাদের কথা বলছি। যখন তাদের খারাপ কমেন্টসগুলো দেখি খুব খারাপ লাগে মন থেকে, বাট তারপরে যখন ভালো ভালো কমেন্টসও থাকে তখন খুব ভালো লাগে যে তোমাকে এরকমভাবেই ভালো লাগে। এবার আমি একটা কথাই বলবো, যারা লোককে কালো বলে, যারা লোকের বডি শেমিং করে, ঠোঁট যাই হোক যা ইচ্ছে, তাদেরকে আমি একটা কথাই বলবো, আমার বিধাতা করেছে কালো, আমি করব কি? এটাই না। আর প্রথম কথা, এই যে গায়ের রংটা, এটা হলো শ্যামলা, মানে কৃষ্ণবর্ণ। তো এই রংটা সবাই পায় না, তো আমি পেয়েছি। আই এম ফিল প্রাউড। যদি কারো ফাটে তাহলে কি বলার আছে? গলাটা কি ভালো লাগছে জানি না, চুলটা ছাড়ি না খুব ন্যাড়া ন্যাড়া লাগছে, আর কানেরটাও খুলে ফেলেছি। ও তোমরা একটু আস্তে কথা বলো না, চিল্লা মিল্লি করেই যাচ্ছে। লাল্লা, এতক্ষণ যে কানেরটার প্রশংসা হচ্ছিল, এই যে এটা হলো সেই কানেরটা যেটা আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছি কদিন আগে। এত সুন্দর এই কানেরটা, এই শাড়িটার সাথেও খুব ভালো লাগবে। কিন্তু গলায় কি পরবো তাহলে? তাহলে তো গলায় কিছু পরতে পারবো না। দুষ্টু তুই রেডি হয়েছিস? কমপ্লিট? কি দেখবো? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে না? বাবা ঢং, দিদির লোকে ঝগড়া করে তখন মনে থাকে না। তোমাদের যখন এত কালো ঠোঁট নিয়ে সমস্যা, কিছু জনের জন্য আমি অন্তত ঠিকে নিচ্ছি। একদমই না, এটা তো ভেবোই না। আমি লিপস্টিক পরছি নিজের জন্য, নিজের ভালো লাগার জন্য। আর এই যে আমার ঠোঁট দেখে নাও ভালো করে, নিজেকে ভালোবাসা উচিত। আমি এখন একটা কাজ করছি, তুই সাইড একটু দেখো তো কেমন লাগছে আমাকে। পেটটা লোকা তারপরে কর। আমার ভালো লাগছে না পেটটা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, দাঁড়া আমি হিডেটা আনিয়ে নি আগে। এটা বলছিলাম, দেখ তুই আসলি আর ভুলে গেলাম আমি কি বলতাম। আমার দোষ। আমার মনে হয় নিজেকে ভালোবাসা উচিত। আমি চাই যে আমি ন্যাচারালি যেটা আমি সেটাই সবাইকে দেখাতে চাই। আমি ফেক কেন সাজবো? মানে আমি কেন লোককে দেখাবো যে না আমি ফর্সা না? আমি চাইলে ফিল্টার মেরে ছবি তুলতেই পারি, কেন তুলি না? আমি চাই না, আমি চাই সোশ্যাল মিডিয়ায় যেইভাবে মানুষ আমাকে দেখছে সেটা রিয়েলি দেখুক না, মানে আমি যেরকম সেরকমই। আর
কথাগুলো মন থেকে আমার একটুখানি গায়ে লেগেছিল, তাই আমি আজকে অ্যান্সারটা দিলাম, নাহলে আমি দিতাম না, সত্যি দিতাম না। কারণ সবার মেন্টালিটি এক হয় না না। আমি চাই আমাকে ন্যাচারালি মানুষ চিনুক, আমি চাই না যে ওভার কিছু করে লোকে জানুক, আমি চাই না। ভাল লাগতেছে আমারে? হ্যাঁ ভালো লাগতেছে। তো আমি রেডি হয়ে গেছি। তো গাইজ আপনার যদি হয়ে থাকে তাহলে আমাকে জায়গা দিন, আমি ভিডিও বানাবো। ঠিক আছে, সর আর একটুখানি বাকি। আয় দুশো, তুই আয়। যাই বলো গাইস, সত্যি আমাকে বেশি ভালো লাগছে। আমি এটা বলতে চাইনি। বল। দেখ দুষ্টু, আমি ডিস্টার্ব। সেফটি পিনটা দে। দেখ দুষ্টু, একটা কথা বলবো। আমাকে ভাষা লাগছে। তুইও উল্টো সর। আর আমি তো ভিডিও যাতে একটু হাসে মানুষ তার জন্য বললাম। ঠিক আছে শোন আমার কথাটা। দেখ তুইও সেজেছিস, আমিও সেজেছি। কোনোদিন এই কথাটা বলিনি, আজকে বলছি ক্যামেরার সামনে। সত্যি করে আমার থেকে তোকে একটু ভালো লাগছে না, আমাকে বেশি ভালো লাগছে। হ্যালো হয়তো বলে আমাকে ভাগ সালে ইসকি বাতে রেহি জানে। হয়েছে। সর এখান থেকে, দাঁড়া, আমি দাঁড়া। ভিডিও বানাবো, ওরা আবার ফোন করবে। হয়ে সর গেছে। সর সর। দাঁড়া, লাস্ট একবার লুকটা দেখাই, একটুখানি দূরে করি ক্যামেরাটা। এই যে ডাক আমাকে আজা। একসাথে। আরে এরকম কর না ঘুরিয়ে। কি? জানিস আমি একটা জিনিস শিখেছি। না আমি জানতে চাই না। এই দেখ, দাঁড়া দাঁড়া। ইয়ে কর, একটা হাত দে, তুই এখান দিয়ে বের কর। বের কর, এভাবে ধর। ধর ভালো করে, এভাবে ধর। এই ভিডিওটা দেখলাম, আমি আর ভিউ করবো। করবো। তো গাইস আমাকে জানিও কেমন লাগছে। টাটা। আর আমি কথাগুলো জাস্ট ইমোশনাল হয়ে বলে ফেলেছি, ইমোশনাল হয়ে। আমার কথা প্লিজ কেউ গায়ে লাগে না। টাটা। তোমাদের হেটার্সদেরকেও লাভ ইউ।